শুভ নববর্ষ, আবার একটা নতুন বছর, নতুন শুরু। গত সপ্তাহে ওয়েদারটা ভালো ছিল জানেন তো, আবার কি হলো কে জানে। কাল রাত থেকে বৃষ্টি, টেম্পারেচারটাও ফট করে ফল করে গেছে। ওই 10-11 ডিগ্রির মতো এখন টেম্পারেচার। স্নান পুজোটা সেরে এবারে রান্নাঘরে যাই। আজকে এই একটা পদ বেশি রান্না করব ভেবেছি, দেখা যাক কতটা কি করতে পারি। পয়লা বৈশাখ বলে কথা, ইন্ডিয়ান ওয়্যার না পরলে হয় বলুন। তাই এই কুর্তিটা বের করলাম, আর তার সাথে ওই ডেলি ওয়্যারের যে গয়নাগুলো আছে সেগুলো একটু আধটু পরবো। কটনের কুর্তি, ছোট্ট একটা টিপ, আর একটু সুন্দর ছুঁয়ে নিলাম। আমার পয়লা বৈশাখের সাজ কমপ্লিট। সৌমদিকে অফিসের কাজ নিয়ে ব্যস্ত, আর ছেলের যেহেতু এখন স্টার ব্রেক চলছে, ও এখন আইপিএল দেখছে। কাটাকুটিগুলো আগেই করে রেখেছিলাম। এখানে একটু ঝিঙে আলু পোস্ত করবো বলে কেটে রেখেছি। এটা উচ্ছে ভাজা, আর পোস্তটা অলরেডি বাটা হয়ে গেছে। চিকেনের মশলাটা এখানে বেটে রেখেছি, আর চিকেনটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে ঝপঝপ করে রান্নাটা সেরে নিই। ভাত আর মাছটা আমি অলরেডি রান্না করে ফেলেছি। প্রথমে এদিকে ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দিলাম। পয়লা বৈশাখটা একটু অন্যরকমই কেটেছে আমার ছোটোবেলায়। বাবার যেহেতু ব্যবসা, দোকানে পুজো, হালখাতা এইসব নিয়ে পয়লা বৈশাখের প্রায় 1 মাস আগে থেকেই এর ব্যস্ততা শুরু হয়ে যেত। দোকানের নামে প্রত্যেক বছর ক্যালেন্ডার ছাপানো, কত আগে থেকে মিষ্টির দোকানে লাড্ডুর অর্ডার দেওয়া, দোকান রং করা প্রত্যেক বছর। আর মা পয়লা বৈশাখের দিন সকাল সকাল স্নান সেরে একটা সুতির শাড়ি পরে দোকানে এসে ওই পুজোর জোগাড় যন্ত্র, আলপনা দেওয়া, ফল কাটা এইসব করতো। আমার আর ভাইয়ের কাছে পয়লা বৈশাখ মানে ছিল মন ভরে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার দিন। দিন দোকানে যেই আসতো সবাইকে ক্যালেন্ডার দেওয়া, তার সাথে সাথে লাড্ডু, কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো। এখনও রীতিটা খানিকটা রয়ে গেছে, কিন্তু আগের মতো ওই আগে থেকে লাড্ডুর অর্ডার দেওয়া, ক্যালেন্ডার ছাপানো এগুলো আর হয় না। রেডিমেড শমপাপড়ি, কাজু বরফি এগুলো কিনে নিয়ে এখন কাজ চালিয়ে নেয়। আর চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করছি। দাঁড়ান, পোস্তটা দিয়ে দিই। আলু পোস্তটা হয়ে গেছে, পোস্তটা দিয়ে এবার নামিয়ে দেবো। আজকে বানাচ্ছি বিহারি স্টাইলের ভুনা চিকেন। বাবার একটা বন্ধুর বাড়িতে একবার এই চিকেনটা খেয়েছিলাম। খুব সিম্পল, বেশি কিছু লাগে না, আমরা যেমন করে চিকেন কষা বানাই সেই রকমই। শুধু রান্নার ধরনটা একটু আলাদা। বেশ অনেকটা তেল দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিলাম। নুন হলুদ মাখানো চিকেনটাকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তেলে খুব ভালো করে 15 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার মাংসের মশলাটা বানাচ্ছি। ওই একই মশলা, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। এবারে বেশ অনেকক্ষণ ধরে মশলাটাকে কষাতে হবে। দাঁড়ান, ওদিকে উচ্ছে ভাজাটা হয়ে গেছে, নামিয়ে দিই। এই রান্নাটাতে একটুও জল দেওয়া যাবে না, একদম মিডিয়াম টু লো ফ্লেমে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। আর মাংস থেকে যে জল বেরোবে সেটা দিয়েই মাংসটা সেদ্ধ হবে। এই বিহারি স্টাইলে ভুনা চিকেনের একটা বৈশিষ্ট্য হলো, এটা রান্না করতে আমরা একটুও জিরের গুঁড়ো দেবো না, তবে অনেকটা ধনের গুঁড়ো ব্যবহার করব। রঙটা বেশ ভালোই হয়েছে বলুন। কষানো মোটামুটি হয়ে গেছে, এবার একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে, নাহলে না মাংসটা আবার সেদ্ধ হবে না। হয়ে গেছে মাংস রান্না। মাঝে আমি একটু এভারেস্টের চিকেন মশলাটা ইউজ করেছিলাম, সেটা আমি ক্লিপিংস নিতে ভুলে গেছি। চলুন ছেলেকে এবার খেতে দিদি। পরপর 3 দিনও নিরামিষ খেয়েছে, ওই জন্য আজকে মাংসর গন্ধ পেয়ে খিদে পেয়ে গেছে। আর এই আইপিএলটা যে কবে শেষ হবে, 2 সপ্তাহের স্টার ব্রেকটা শুধুই আইপিএল দেখে দেখেই শেষ হয়ে গেল। কল চলছিল, আমি জোর করে টেনে খেতে বসিয়েছি। শুভ নববর্ষ। আমার ভাত অরিওর পোলাও, অরির জন্য পোলাও, আমার জন্য ভাত। যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিয়ে পুজো। আর আমি দুটোর মাঝামাঝি, একটু ভাত একটু পোলাও। চিকেন, পাবদা মাছ, ঝিঙে আলু পোস্ত, আম দিয়ে ডাল। এখন আমরা আইপিএল খেলা দেখছি, ইন্টারেস্টিং ম্যাচ হচ্ছে পাঞ্জাব অ্যান্ড কেকেআর। কেকেআর হেরে গেল, জেতা ম্যাচটা হেরে গেল। শুভ নববর্ষ। কিন্তু নববর্ষের দিন কে আর হেরে গেল, তাই তো। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।